পাউন্ডের বড় এই কেকটা রিসিভ করার সময় কাস্টমার আপু আমাকে 500 টাকা কম দিয়েই চলে গিয়েছিল। এখানে আসলে কাস্টমার আপুর ভুল নাকি আমার ভুল আমি সত্যিই জানি না, কারণ এখানে যেই জায়গায় কথা হয়েছে যে টাকা ঠিক আছে কিনা, সেই জায়গায় আমি বা টাকা কিভাবে কম নিলাম বা কাস্টমার আপুই বা আমাকে 500 টাকা কিভাবে কম দিল, সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না ওই সময়ে। তো চলেন পরবর্তীতে কি হয়েছে সেই ঘটনাটাই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করি। সেই সাথে খুব সুন্দর একটা গাড়ি থিম আপনারা এখানে দেখতে পারবেন। তবে তার আগে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর কেকের অর্ডারটা রাখা হয় না। যাই হোক, চলেন এখন একটু ভিডিওর মূল টপিক নিয়ে কথা বলা যাক। এখানে কেকটা ছিল মূলত 5 পাউন্ডসের, আর এটা ছিল একটা গাড়ি থিম কেক। এই কেকটা যে আপুটা অর্ডার করেছেন উনি হচ্ছে প্রথমবারের মতো আমাদের পেজ থেকে কেকটা নিয়েছেন। আর আপু হচ্ছে আমাকে বলে দিয়েছিল যেন আমি কেকটা রেডি করে রাখি, আপু এসে আমার লোকেশন থেকে পিক করবে। তো কথা অনুযায়ী আপুটা হচ্ছে আমার বাসার নিচে আসে আর কেকটা নিয়ে আমি নামি কেকটা দিয়ে আসার জন্য। তো ওখানে যাওয়ার পর আপুর সাথে আমার কিছু কথা হচ্ছিল। তো আপুর কথায় কথায় আপু যখন আমাকে টাকাটা বের করে দেয়, তখন আমি আসলে এত একটা খেয়াল করিনি। আর আমার কথা হচ্ছে আপু তো জানেই যে কত টাকা আর বাকি আছে বা কিছু। তো আপু আমার টাকাটা দিয়ে কিন্তু বলেছিল যে আপু দেখেন টাকাটা ঠিক আছে কিনা। তো আপু এই কথা বলেছে। তো আমার আবার একটা স্বভাব কি, আমি আসলে কারোর সামনে ওভাবে যে টাকাটা গুনে নিব সেই জিনিসটা না আমি কেন জানি পারি না, বিশেষ করে কাস্টমারদের সামনে তো একদমই না। আমার আসলে এই ব্যাপারটা খুবই আমি শাই ফিল করি। যাই হোক, পরবর্তীতে আমি না দেখেই আপুকে বলি যে আচ্ছা টাকাটা ঠিক আছে আপু। আর আমার মেয়ে আমার সাথে গিয়েছিল, তো আমরা দুইজন আবার চলে আসি। তো আমি প্রায় একতলা সিঁড়ি উঠেও গিয়েছি, তখন পেছন থেকে আবার হচ্ছে আপুটা আমাকে ডাক দিয়ে দৌড়ায় আসতেছে আর বলতেছে যে আপু আপনি টাকাটা একটু গুনেন তো। তো তারপর আমি এটা শুনে তো একটু অবাক হয়ে গেলাম, আর আমিও আবার নিচে একটু নামলাম। তো নেমে গিয়ে আমি টাকাটা গুনি, আমিও আর কি টাকাটা গুনতে শুরু করি। আর আপুও বলে যে আচ্ছা টাকা মনে হয় 500 টাকা কম আছে। তো আমিও তখন অতক্ষণে দেখে ফেলেছি যে 500 টাকা সত্যিই কম। তো তারপর আর কি আপুটা আমাকে আবারও 500 টাকা দিল, আর আপু আমাকে বলল যে যার থেকে টাকাটা নেন না কেন অবশ্যই টাকাটা গুনে নেবেন। তো আমিও আসলে এখন এটাই মনে করি যে টাকাটা সবসময় গুনে নেওয়াই উচিত, কারণ দেখা যেত আজকে যদি আপুর সামনে বা আপু যদি না বুঝতো যে আমাকে 500 টাকা উনি কম দিয়েছে, তাহলে কিন্তু এই জায়গায় অন্যরকম বিষয়টা ঘটে যেতে পারতো। যেরকম ধরেন আমি হয়তো বা ওনার সামনে টাকাটা গুনে নেইনি আর উনিও ভাবতেছে উনি ঠিক টাকাই দিছে, তখন কিন্তু আমি বাসায় চলে আসার পর যদি বলতাম আপনি 500 টাকা কম দিছেন, তাহলে কিন্তু উনি না মানার একটা চান্স থেকে যেত, কারণ উনিও তো ভাবতেছে যে উনি ঠিক টাকাই দিছে। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের মেন্টালিটি কিন্তু একরকম না। দেখা যায় যে কিছু মানুষ হয়তো বা এরকমও আছে যে টাকা কম দিয়েছি কেউ বুঝতেও পারেনি, সেটার সুযোগ নিয়ে হয়তো বা চলে যেত। তো এটাই আসলে ওই দিন আমি শিখলাম আর বুঝলাম যে সত্যি টাকাটা গুনে নেওয়া উচিত। আর আলহামদুলিল্লাহ কেকের রিভিউটা আপুরা খুব ভালো দিয়েছেন। আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আপুরা অলরেডি আরো একটা কেকের অর্ডার কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো সেই কেকটার ডেকোরেশন ভিডিও হয়তো বা আমি আপনাদের সাথে সামনে শেয়ার করব। আর এই তো বকবক করতে করতে এখানে আমার কেকের ডেকোরেশন প্রায় কমপ্লিট। এখানে যেই 6 নাম্বারটা আছে আর দুইটা গাড়ির ছবি আছে, এই দুইটা কিন্তু খাওয়া যাবে না, এগুলো হচ্ছে নন এডিবল প্রিন্ট। আর এগুলো ছাড়া যেই টপারগুলো আছে এখানে ওগুলো হচ্ছে ফন্ডেন্ট দিয়ে মেক করা, এগুলো সবকিছুই কিন্তু খাওয়া যাবে। বাই দ্য ওয়ে, কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।